2024 সালের রাজাকারদের বিচার করা হোক। লাস্ট ওই টাকা দেওয়ার পোস্টের পরই আমার সাথে মেইন ঝামেলাগুলো স্টার্ট হয়। সরকারের পক্ষে ভিডিও বানানোর জন্য 1 লাখ টাকা তৌহিদ আফ্রিদি আমাকে দিয়েছিল। ওই সময় তো ঠিকই ভাবছো যে সরকারের কিছু হবে না। তখন থেকে স্বৈরাচাররা বুঝে গেছিল যে আমরা ইনফ্লুয়েন্সাররা একটা জনমত তৈরি করতে সক্ষম হবো। মন্ত্রী মিনিস্টাররা ছিল, ছাত্রলীগের কিছু নেতা ছিল, তারা আমাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখিয়ে সরকারের পক্ষ নিয়ে, ছাত্রদের বিপক্ষ নিয়ে ফেসবুকে ভিডিও বানাতে বলে। ভিডিও বানানোর পর আমরা যা কিছুই ডিমান্ড করবো না কেন, চাওয়া মাত্র আমরা পেয়ে যাবো। এখন আস্তে আস্তে একজন বের হচ্ছে, তৌহিদ আফ্রিদি আমাকে 1 লাখ টাকা দিচ্ছে, 3 লাখ টাকা দিচ্ছে। এবার বাংলাদেশের নতুন রাজাকারদের নিয়ে কথা বলেছেন কাফি ভাই এবং অপু ভাই এবং কথা বলেছেন স্বপন আহমেদ। সুপ্রিয় দর্শক, তারা কে কি বলেছে সবকিছু শোনাবো আজকের ভিডিওতে। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি কোনো মন্তব্য করব না, সব মন্তব্য আপনাদের উপরে ছেড়ে দেব। এবং তারা এটাও বলেছে যে 2024-এর রাজাকারদেরকে বিচারের আওতায় আনতে হবে। তো তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। সো ভিডিও শুরু করার আগে ছোট একটি রিকোয়েস্ট করতে চাই, আপনারা যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিবেন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। তাহলে আমরা প্রথমেই কাফি ভাইয়ের কথাগুলো একটু শুনি। তখন কেন বলেন নাই? আপনারা বলেন নাই যে তৌহিদ আফ্রিদি আমাকে এই ফোর্স করছে, টাকার অফার দিয়েছে। আপনারা যদি তখনই বলতেন, কাহিনী তো তখনই শেষ হয়ে যায়। 5 তারিখ পর্যন্ত তারা আসে না, তাহলে আপনাদের মুখ টাকা দিয়ে বন্ধ করে রাখছিল। ভয়ভীতি তো পরের কথা। এটা মানুষের লজিক, মানুষের মস্তিষ্ক, মানুষের আপনি তৌহিদ আফ্রিদির কাছে বিক্রি কেন হবেন? আপনার মেধা নাই, আপনার ঘিলু নাই, আপনার মাথায় মাল নাই, আপনার মাথায় স্টুগুলো নাই, আপনার মাথার ব্রেন নাই। আপনার ব্রেনটা কোনটা বলে? আপনার ব্রেনটা বলতেছে আমি স্টুডেন্টদের পক্ষে থাকবো, আমি দেশের পক্ষে থাকবো, কিন্তু আপনি ভয়ের জন্য কথা বলতেছেন না। তাহলে সে জীবন রাইখা কি লাভ হইবে আপনার? আজকে যদি সরকার পতন না হইতো, আজকে যদি শেখ হাসিনা না পালাইতো, আপনারা সায়েন্সে থাকতেন। এটা বিশ্বাস করেন না? এটা তো খুব সুন্দরভাবে বিশ্বাস করেন। আপনারা ঠিকই আবার 5-6টা মানুষের টপে থাকতেন। তো এই সরকার পতন না হলে এই কথা কখনোই বলতেন না। বলতাম এখন থেকে সুন্দরভাবে গাড়ির ভিতরে পয়সা আরো কিছু টাকা পয়সা নিতেন, কাঁধে কাঁধে মিলিয়ে তারপর পাচাটা আরো সুন্দর করে, আরো আগে তো পাচারতেন, এরপর জুতা সহ চাটতেন। এখন সুপ্রিয় দর্শক, টিকটকার অপু ভাই তৌহিদ আফ্রিদিকে নিয়ে কি বলেছেন তা এখন শুনুন। নেওয়ার সময় কি তোমার এটা মনে ছিল না? টাকা নেওয়ার সময় কি এটা মনে ছিল না যে এমনি আমি যে টাকাগুলা নিতেছি, কেন নিতেছি, কেন কার জন্য নিতেছি? আমি ছাত্রদের বিরুদ্ধে ভিডিও বানাবো আর সরকারের পক্ষ নিয়ে ভিডিও বানাবো। ওই সময় তো ঠিকই ভাবছো যে সরকারের কিছু হবে না, আমরা সরকারের পা চেটে চেটে খাবো, সাথে তৌহিদ আফ্রিদির জায়গাটাও আমরা চেটে চেটে খাবো। বুঝতে পারছো? তোমরা ফাইজলামি করো, তোমরা না নাটক করো। আর আরেকটা কথা বলে, তৌহিদ আফ্রিদির সাথে আমার সাথে কোনো দেখা টাকা হয়নি কখনো, ঠিক আছে? যা হয়েছে ওই 2019 সালে। তবে মেইন কথা হলো, তোমরা যা নাটক শুরু করছো এখানে আইসা, যে এমনি আমার ঠেট দিছে, আমার টাকা দিছে, এই করছে। তোমরা টাকাগুলো দিয়ে কি করছো? এই টাকাগুলো এখন যতগুলা মানুষ টাকা নিছো, যতগুলা মানুষ সরকার ছাত্রদের বিপক্ষে কথা বলার জন্য টাকা নিছো, ততগুলা মানুষ যত টাকা নিছো, ওই টাকাগুলা সব গরিব মানুষকে দেওয়া হোক। এটা হলো আমার থেকে দাবি। যতগুলো টাকা নিছো এই সবগুলো টাকা উঠাবা, কেউ একজন দায়িত্ব নিয়ে উঠানোর পরে এই টাকাগুলো সব গরিব মানুষকে দিয়ে দেওয়া হোক, ঠিক আছে? আর যারা টাকা নিছে এদের জন্য আইনগত ভাবে ব্যবস্থা নেওয়া হোক। আর যে তৌহিদ আফ্রিদি ভাই, তুমি কিন্তু অনেক চালাক ভাই, ঠিক আছে? তোমাকে কিন্তু এবার তাহলে শুনুন 2024 সালের রাজাকারদেরকে নিয়ে কি বলেছেন স্বপন আহমেদ। 2024 সালের রাজাকারদের বিচার করা হোক। এই ছাত্র আন্দোলনে যারা রাজাকার ছিল, যারা সরকারের সাথে বসে মিটিং করতেছিল যেন ছাত্র আন্দোলন থামানো যায়, এইরকম রাজাকার ইনফ্লুয়েন্সার যারা আছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং তাদের বিচার করা হোক। কারণ তারা হচ্ছে 2024 সালের রাজাকার, যারা সরকারের সাথে মিলিত হয়ে কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু ইউটিউবার, কিছু ইনফ্লুয়েন্সার যারা ছিল সরকারের সাথে এই মিটিং এ, যারা ছাত্র আন্দোলন বন্ধ করার চেষ্টা করতেছিল, পরিকল্পনা করতেছিল, প্রত্যেককে খুঁজে বের করা হোক এবং তাদেরকে আইনের আওতায় আনা হোক। কারণ হচ্ছে তারা 2024 সালের রাজাকার। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে, কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। সুপ্রিয় দর্শক, আজকের ভিডিও সম্পর্কে আপনার যদি কোনো রকমের মন্তব্য থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।